খুলনায় জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় কথিত শীর্ষ সন্ত্রাসী আলামিন হাসান সাইফি ও তার সহযোগী রফিকুল ইসলাম রাকিবকে আটক করেছে র্যাব। শুক্রবার গোপালগঞ্জ থেকে তাদের আটক করা হয়। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। খুলনা নগরীর লবণচোরা থানার হরিণটানা ৮০ বিঘা এলাকা। গত ১৯ আগস্ট কয়েক ঘণ্টার ব্যবধানে ঘটে দুটি হত্যাকাণ্ড। গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারান মঞ্জুরুল ইসলাম ও নাজমুল। ঘটনার পরপরই মাঠে নামে র্যাব-৬। ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহের পাশাপাশি শুরু হয় ছায়া তদন্ত। মাদক ব্যবসা ও এলাকার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এমন হত্যাকাণ্ড বলে জানান র্যাব। খুলনা মহানগরীর লবণচোরা থানাধীন হরিণটানা ৮০ বিঘা নামক স্থানে কয়েক ঘন্টার ব্যবধানে দুইটি নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়, যেখানে ভিকটিম মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম পিতা মোহাম্মদ খোকন তাকে তার পিতার সামনে গুলি করে এবং কুপিয়ে তাকে হত্যা করা হয়। তার কয়েক ঘন্টা ব্যবধানে ভিকটিম মোহাম্মদ নাজমুল পিতা মোহাম্মদ মনির হোসেন তাকে ওই একই হত্যাকাণ্ডের স্থল হতে আনুমানিক ১০০ গজ দূরে সেখানেও তাকে গুলি করে এবং কুপিয়ে তাকে হত্যা করা হয়। মুহূর্তে ঘটনাটি স্থানীয় জনসাধারণের মনে ভীতির সঞ্চার করে। সকল জাতীয় দৈনিক, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় এই ঘটনাটি ব্যাপকভাবে প্রচারিত হয় এবং দেশবাসীর মনে ভীতি, শঙ্কা এবং অনিরাপত্তার ছায়া ফেলে। আমরা আমাদের তদন্তে অনুধাবন করতে পারি যে খুলনার টুটপাড়ার শীর্ষ সন্ত্রাসী সাইফি এবং তার দল এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছে। তো পরবর্তী কয়েক ঘন্টায় আমরা এই সাইফিকে আটক করার জন্য খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে আমরা অভিযান পরিচালনা করি। ফাইনালি আমরা গতকাল অর্থাৎ ২১ আগস্ট ২০২৬ তারিখে গোপালগঞ্জ সদর থানাধীন মাঝিগাতি বাজার নামক এলাকা হতে এই সন্ত্রাসী সাইফি এবং তার সহযোগী রফিকুল ইসলাম রাকিবকে আমরা আটক করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত এই আলামিন হোসেন সাইফি এবং সহযোগী রফিকুল ইসলাম রফিক এই রাকিব এই হত্যাকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। পরে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় র্যাব। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে গোপালগঞ্জ সদর থানার মাঝিগাতি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। ভিকটিম নাজমুল সে সাইফি গ্রুপের সদস্য। আবার এই সাইফি সে বি কোম্পানির মতাদর্শী। আবার অন কন্ট্রারি তার বিপরীতে এই ভিকটিম মঞ্জুরুল ইসলাম সাইফির বর্ণনা অনুযায়ী মঞ্জুরুল সে রফিক গ্রুপের সদস্য, সন্ত্রাসী গ্রুপের সদস্য এবং এই রফিক সন্ত্রাসী গ্রুপ যারা কিনা পূর্বের যে রোহান পলাশ গ্রুপ ছিল সেই গ্রুপের মতাদর্শী। তো মূলত দুই গ্রুপের আন্তঃকন্দল, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা ও শক্তিমত্তা প্রদর্শনের অসুস্থ প্রতিযোগিতার কারণে এই হত্যাকাণ্ড দুটি সংঘটিত হয়েছে বলে আমরা মনে করছি। তো এই জোড়া হত্যাকাণ্ডে আমরা একটি শটগান, একটি পিস্তল, ৩টি দেশীয় চাপাতি আমরা আটক করতে সক্ষম হয়েছি। বাকি অভিযুক্তদের আটকের ক্ষেত্রে আমাদের অভিযান চলমান রয়েছে। র্যাব জানায় নাজমুল ছিল সাইফের গ্রুপের সদস্য, আর মঞ্জুরুল ইসলাম প্রতিপক্ষ রোহান পলাশ গ্রুপের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে দাবি করছে সাইফ। আমরা সাইফের দেওয়া তথ্য অনুযায়ী যে ওর সাথে ছিল ১৫ থেকে ১৬ জন, এই ১৬ জনের নাম আমরা পেয়েছি পরিপূর্ণভাবে। এছাড়াও রফিক গ্রুপের কারা কারা ছিল সে ভিডিও কলে কয়েকজনকে দেখেছে, সেখানে সে আমাদেরকে ৯ জনের নাম দিয়েছে যারা কিনা রফিক গ্রুপের সাথে সে আইডেন্টিফাই করতে পেরেছে। সেই নামগুলো আমরা পেয়েছি। তো এই নামগুলো আমাদের কাছে আছে এবং নামগুলো আমরা শেয়ার করে দেব ডিবি থেকে শুরু করে কেএমপির কাছে। আপনার প্রথম প্রশ্ন যেটি যে সেগুলো রাজনীতির সাথে জড়িত আছে কিনা, আমরা কথা বলেছি। আমরা কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা আমরা পাইনি এখানে। আর এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে যেটি আপনি বলেছেন যে এটা এই যে দুইটা গ্রুপ, এই দুই গ্রুপ আসলে কি, এখানে মাদক, এই মাদকের টাকা ভাগাভাগি বা কে কোন এলাকায় মাদক বিক্রি করবে, এই যে তাদের আধিপত্য বিস্তার বা আন্তঃকন্দল, এই আন্তঃকন্দল থেকেই মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এবং কে কোন এলাকায় মাদক বিক্রি করবে এই যে দায়িত্বের বন্টন নিয়েই তাদের মধ্যে রেশারেশির মাধ্যমে এই দুই গ্রুপের মধ্যে থেকে এই দুইটি মার্ডার সংঘটিত হয়েছে। অভিযানে একটি শর্টগান, ৩টি পিস্তল ও ৩টি দেশীয় চাপাতি উদ্ধারের কথা জানিয়েছে র্যাব। জোড়া হত্যাকাণ্ডে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এই সংস্থাটি।
ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।